আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম হলো আয়শা। আপনারা দেখছেন মডার্ন রেসিপি। আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গাজর মটরশুঁটি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। তো চলুন রেসিপির দিকে। প্রথমে আমি গাজর মটরশুঁটিটাকে তেলের মধ্যে ভেজে নেব। এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো এটাকে ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে এটা আপনারা না ভাজলেও হবে, আর ভেজে দিলে তরকারিটা বেশি টেস্ট হয়। তাই আমি এখানটায় ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। আমার এখানে গাজর মটরশুঁটিটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এটাকে এবার আমি তুলে নেব। তো আমি এখানে প্রেসার কুকার নিয়ে নিয়েছি। রান্নাটাকে আমি আপনাদেরকে প্রেসার কুকারে করে দেখাবো। এখানে আমি প্রথমে দিয়ে দেব তেল, এর মধ্যে দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ, আমি ছোট্ট করে কেটে নিয়েছি। এটাকে আমি বেরেস্তা করে নেব। তো বন্ধুরা, আমার এখানে বেরেস্তাটা করা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে নেব আলু, আর এখানে ধনেপাতা কুচিও কেটে আমি দিয়ে নিয়েছি একসাথেই। আর এর মধ্যে দিয়ে নেব টমেটো কুচি, দিয়ে নেব 5-6টার মতন কাঁচা লঙ্কা, দিয়ে দেব ভেজে রাখা গাজর মটরশুঁটিটাকে, লবণ স্বাদ মতন লবণ, দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, সমস্তগুলোকে ভালো করে একবার মাখিয়ে নেব। আর আমরা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই আমরা শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না। আপনারা কাঁচা লঙ্কা না দিলে শুকনো লঙ্কা ব্যবহার করে নিতে পারেন। একবার সমস্তগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। প্রথমে এই আলুটাকে ভালো করে আপনারা কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে নেব একটা সিদ্ধ ডিম ভালো করে এটাকে ভেঙে কুচি করে এর মধ্যে দিয়ে দেব। আপনারাও দিবেন, দেখবেন খুবই ভালো লাগে খেতে। এটাকে ভালো করে একবার আলুর সাথে মাখিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব জল, একবার ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে ঢাকনাটাকে লাগিয়ে নেব। আমি এর মধ্যে 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দিয়ে নেওয়ার পরে আপনাদের সাথে দেখা করছি। আমার এখানে 3টে সিটি দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমার এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। একবার লবণটা চেক করে দেখে নেবেন, লবণ যদি লাগে তাহলে আমরা নিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।